আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনারা যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, সবাই সুস্থ থাকেন সেই কামনাই করি। আমি কিন্তু আজকে হলিডে আমার, আর হলিডেতে আমি কি করি আবারও কিন্তু আপনাদের মাঝে সেই ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনি দেখতে পান। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অ্যাক্টিভ হবেন, সাবস্ক্রাইব করতে যদি ভালো না লাগে, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আপনাদের কিছু জায়গায় ঘুরতে নিয়ে যাব। আমি নিজে তো চলেই যাচ্ছি, আর যখন আপনাদের মাঝে আসি, যখন কিছু শেয়ার করি আমার ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি কোথাও যাই, মনে হয় যে আপনাদের কাছে আমি কিছু শেয়ার করতে পারি, আপনাদের হয়তো ভালো লাগবে, মনটা একটু হালকা হয়ে যাবে। আর বিশেষ করে যারা প্রবাসে থাকে, সবাই মন খারাপ থাকে, চায় যে কিছু না কিছু হয়তো একটু আনন্দে থাকতে। আর সেই আনন্দ দিতেই আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গিয়েছি, আমি মিস বর্ষা। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে এটা লাইক করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি রিপ্লাই দিব। আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে। আমরা কিন্তু অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি, আমি রেডি হয়ে, আর বের হয়েছি প্রায় আমার এখানে দুপুর 12টা বাজে। আমরা বর্তমানে এখন গাড়িতে আছি, আমি এক জায়গায় ঘুরতে যাব। আশা করি ভালো লাগবে, সাথে থাকুন।
আমরা কিন্তু চলে আসছি, যে জায়গায় যাওয়ার কথা ছিল অলরেডি চলে আসছি। কিছুক্ষণের ভিতরে গাড়ি থেকে নেমে যাব। আর এই ভিডিওটা করা শুধু আপনাদের দেখানোর জন্য না, আমার নিজের জন্য করা। এই জন্য যখন আমি এখানে থাকবো না, চলে যাব, এই স্মৃতিগুলো, এই ভিডিওগুলো থাকলে হয়তো কখনো আমি চাইলেই দেখতে পারবো। কারণ এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। মানুষ যখন যেখানে থাকে, এক জায়গায় থাকতে থাকতে কিন্তু মানুষের একটা স্মৃতি জড়িয়ে যায়। আমারও সেরকমের, আমি কিন্তু এখানে একটা স্মৃতির মতো আছি। যখন চলে যাব তখন এই জিনিসটা কিন্তু মনে থাকবে যে আমি এখানে ছিলাম। ঠিক আছে, সাগরের পাড়ে ঘুরতে আসলাম, কিন্তু এখানে এসে দেখতেছি সবাই মাছ ধরতেছে। আর এখন কিন্তু আমাদের এখানে ঠান্ডা মোটামুটি, এখনও বাংলাদেশে যেহেতু গরম পড়ে গেছে, এখানে এখনও গরম পড়েনি, এখনও ভালো মোটামুটি ঠান্ডা আছে। আর এই ঠান্ডায় দেখতে পাচ্ছেন যে ডুবিয়ে মাছ ধরতেছে। এরা কিন্তু কোনো বাঙালি না, এরা আমরা যে কান্ট্রি থাকি ওই দেশেরই লোক। ভাবলাম যে মাছ ধরতেছে যেহেতু আপনাদের কাছে একটু শেয়ার করি যে তারা কিভাবে মাছ ধরে। আর মূলত কিন্তু ফ্যানের যে আমরা জালিগুলো আছে, টেবিল ফ্যান, এই জালি দিয়ে জানি না কিভাবে তারা মাছ ধরে খুব সুন্দর করে। আর আজকে নদীতে একেবারেই ঢেউ নেই, সবসময় কিন্তু অনেক ঢেউ থাকে। আর আজকে পানিটা নিচে অনেক নেমে গেছে, কারণ আমার যখন বেশি একটু মন খারাপ থাকে বা কোনো কিছু, তখন আমি নদীর পাড়ে চলে আসি। মানুষ নাকি বলে নদীর পাড়ে পানির কাছে থাকলে নাকি মানুষের মন ভালো হয়ে যায়। কথাটা আমিও বিশ্বাস করতাম না, যখন নিচে এসে বসেছিলাম বা থাকি, মনটা যখন ভালো হয়ে যায় তখন মনে করি যে হ্যাঁ, কথাটা হয়তো মানুষের সত্য, মুখের কথাটা। যাদের মন খারাপ থাকবে বন্ধুরা, আপনারা কিন্তু এরকম নদীর পাড়ে চলে যেতে পারেন, আর দেখবেন মনটা খুব ভালো হয়ে যাবে। যখন আপনি পানির দিকে তাকিয়ে আপনি নিজের মনের কথাগুলো, যে কোনো কষ্টের কথাগুলো যদি পানির দিকে তাকিয়ে বলতে পারেন, পানির সাথে আপনার কষ্ট অনেক হালকা হয়ে যাবে। কারণ আমরা যদি মানুষের সাথে এই কথাগুলো বলি, শেয়ার করে, দেখা যায় তারা এটা নিয়ে তাচ্ছিন্ন করে। আর পানি কখনো কিন্তু সেটা করবে না, ওর কাছে শুধু বলতেই পারবেন, ও কিন্তু নিতে পারবে, কাউকে শেয়ার করবে না, এরকম একটা। এখানে বসে দিয়ে মাছ ধরতেছে, আর কিছু লোক ঘুরতেও আসছে। আমিও কিন্তু বসি দিয়ে মাছ ধরেছি, সেটা কি জানেন? আচ্ছা, আমি আপনাদের জানবেন কি করে আমি যদি আপনাদের কাছে নাই বলি? আমি কিন্তু বসি দিয়ে মাছ ধরেছি। আর সত্য কথা বলতে কি জানেন, আমি কতগুলো মাছ পেয়েছি শুনবেন? শুনবেন, একটাও না। ঠিক আছে, আমি বিরক্ত হয়ে গেছি যে এত বিরক্ত করে কে মাছ ধরে খায়। ঠিক আছে, একটাও, কারণ নদীতে ঢেউ থাকলে নাকি মাছ ওঠে, এখানে না হলে, না থাকলে কিন্তু উঠে না মাছ। যাই হোক, কিন্তু আমার আমার মানে এই ভাগ্যটা হয়তো ভালো না, হয়তো একটা রঙিন মাছ পেয়েছি। দেখেন, এই ছোট্ট উপরে পানির ভিতরে আমি আবার নিয়ে খেলা করতেছিলাম। মাছটা একবারে ঘুমিয়েছে। আর এখানে বসি ছাড়াচ্ছে, পরে কিছু মাছ পেয়েছে, কিন্তু আমি একটাও পাইনি। ঠিক আছে, আমি একটা মাছ উঠাতে পারিনি বড়শিতে। আমার বড়শির উপর অনেক রাগ হয়েছে মাছের উপরে, বলছি যে তোমরা তো একটাও তো আসতে পারতা, তাই না? আর আকাশটা দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা। আমি গিয়েছি দুপুরের টাইমে, কারণ কি আমার একটা, আমি এটা বলবো যে আমার বদমেজাজ না, আর কি আমি বলতে পারি না, যে আমার যদি কখনো মনে হয় যে আমি এই জায়গায় যাব, ঠিক আছে, সে জায়গায় না যাওয়া পর্যন্ত আমার শান্তি ওঠে না। ঠিক আছে, মানে যেরকম যে আমি আজকে এখানে যাব, হ্যাঁ এখানে আমি যাবো, যত বেলা হোক, যত দেরি হোক, আমি ওটা ভাবি না যে এখন যাওয়ার দরকার, কি টাইম তো নাই, এখানে গিয়ে আর টাইম থাকবে না, আসবো কী করে। বা একটু যাই, যদি যে কোনো জায়গার কথা বলি, মানে এভরিথিংয়ের কথাই বলি, যে মার্কেটের কথাই বলি, সাপোজলি যে মার্কেটে এখন যাব, সন্ধ্যা হয়ে গেছে, আসতে দেরি হবে, বা এই জিনিসটা তো দোকানটা বন্ধ করে ফেলবে, হয়তো পাবো না, এখন যাওয়ার দরকার কি, এখন তো বন্ধ হয়ে যাবে, ওইটা না চিন্তা ভাবনা করি না। হ্যাঁ, আমার উঠেছে যে এখন যাব, কোথায় যাব, আমি আছি, মানে আমি একটু মানে কোয়ালিটির লোক, আমি জানি না, এটা কিন্তু ভালো না।
ঠিক আছে, আপনারা কখন এটা করতে যান না। আমি যে একটু বদমেজাজি এই জন্য আমি এটা করি, আমার নিজেটা নিজেই বলি যে আমি কী রকমের। আর এখানে কিন্তু ঘুরতে আসছে, এরা কিন্তু মুসলিম ফ্যামিলি, আর তাদের সাথে বাবু আসছে প্রায় 7 থেকে 8টা, দুটো ফ্যামিলির সাথে। ভালোই লাগছে, খেলা করতেছিল। আমি ভাবলাম যে ওদের একটু আমি ক্যামেরা বন্দি করি। আর এখানে আমি পানিতে যে ক্যামেরাটা ধরে রাখছি, এখানে একটা ছেলে মাছ ধরতেছে। আমি আদৌ মাছ পেয়েছি কি না জানি না, কারণ আমি তারপর চলে আসছি। এই এতক্ষণ মানে 2 ঘন্টা যাবতীয় খালি ডুবাইতেছিল মাছ ধরার জন্য, কিন্তু আমি তাকে পাড়ে আসতে দেখিনি একেবারেও। পরে আমি ওখান থেকে বাসায় চলে আসছে, পরে বেশিক্ষণ আর থাকিনি। আমার খুব বিরক্ত লাগতেছিল, ঠিক আছে, আমি খুব শখ করে গিয়েছিলাম। যাই হোক, আমরা কিন্তু বাসায় চলে আসছি তারপরে। আর আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো নুডলস স্যুপ। আর এই নুডলস স্যুপটা কীভাবে তৈরি করবেন আর সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আর আমার আজকের রেসিপি হচ্ছে নুডলস স্যুপ। আর এটা খেতে কিন্তু দারুণ মজা, সত্যি। আমি যে নিজে আপনাদের করে দেখাচ্ছি এই জন্য যে প্রশংসা করছি তা না, আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন, রান্না করবেন, দেখবেন এটা খেতে অসাধারণ। আর ঘরে যদি বাবু থাকে, কোনো খানার যদি বায়না করে থাকে, খেতে না চায়, তাহলে স্যুপটা বানিয়ে সামনে দিবেন, এক পলকে খেয়ে ফেলবে, কোনো কিছু বলা ছাড়াই, যে এতটা মজা। আর এই স্যুপটা কিন্তু আজকে আমি তৈরি করিনি, আমার এক ভাইয়া সে এসে আমাদের বাসায় এসে আমাকে করে খাওয়াইছে। তো এই জন্য আমি বলতেছি, কারণ খেয়ে খুবই ভালো লেগেছে। সে তৈরি করেছে যে আমি তোমাদের আজকে স্যুপ তৈরি করে খাওয়াবো, ঠিক আছে। আমি মজার স্থলে ভিডিও করেছি যে করি, পরে খাওয়ার পর এতটা ভালো লেগেছে যা বলার বাহিরে। ভাবলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি, যেহেতু এতটা মজা হয়েছে। আমি নিয়ে নিচ্ছি এখানে 3 প্যাকেট, কিন্তু আমি ব্যবহার করব 2 প্যাকেট নুডলস নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কিলো, মানে আধা কেজির মতো চিকেন নিয়েছি। পাতাকপি অল্প একটুই নেব, কারণ এটা সবজি দিয়ে তৈরি করব। আলু নিয়েছি 2টো, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 3টে। এই কাঁচামরিচগুলো কিন্তু ঝাল না, এটা হচ্ছে লেবানিজ কাঁচামরিচ বাহিরের। এটা একটা আপনার মূলা, এটাকে বলে ফিনজেল, এটা বলে আরবি ভাষায় ফিনজেল, কিন্তু লাল মূলা, আমরা যে মূলা খাই বাংলাদেশ সাদা মূলা, এটা হচ্ছে লাল মূলা। আর নিয়ে নিয়েছি 2টা আলু আমি ছুলে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। আমি কেটে নিচ্ছি না, ভাইয়া কেটে নিচ্ছে, আমি পাশে ছিলাম শুদ্ধ। যাই হোক, আমারটা আমি বলতেছি, কারণ আমি যখন রেসিপি করি তখন কিন্তু আমি আমারটাই বলি, এই জন্য বলেছে। ভাইয়ের কাছে দিছিলাম, ভাইয়া বলছে যে তুমি কাটো, আমি বলছি না আপনি কাটেন, ঠিক আছে, যেহেতু আপনি আমাদেরকে করে খাওয়াবেন। আমি সব কিছু এনে দিয়েছি তাকে, সে শুধু রান্নাটা করেছে। ভাইয়া গাজর কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কেটে নিচ্ছে। তার হাতে এমনি তো রান্না খুবই অসাধারণ হয়, আমি অনেকবার তার বাসায় গিয়েছি, রান্না খেয়েছি। আর সে এর আগে নাকি কোনো জায়গায় কোনো বাবুর্চি ছিল, হাতের রান্না খুবই পাকা। এর আগে ছিল দুবাইতে, ছিল অনেক বছর, এরপর আমাদের সাথে এখন লেবানন আছে, অলরেডি বাড়িতেও চলে গেছে। আমি ভিডিওটা এডিটিং করতেছি অনেক পরে। ভাইয়া অবশ্যই ভিডিওটা দেখবে, কারণ সে আমার প্রত্যেকটা ভিডিও দেখে। ভাইয়া কিন্তু অলরেডি বাড়িতে চলে গেছে। এ পর্যন্ত কেটে নিচ্ছি কাঁচামরিচ। আর ভাইয়াটা খুবই ভালো, তার সাথে যারা মিশেছে তারা বুঝতে পারবে যে কতটা ভালো। টমেটো কেটে নিয়েছি, টমেটোটা একেবারেই লাস্টে দেওয়া হবে যখন আমরা পরিবেশন করব তার উপরে। আপনারা টমেটো না থাকলে না দিয়েও খেতে পারেন, আপনার এটা খুব জরুরি না যে আমাকে টমেটো দিয়ে খেতে হবে। আর আমার যেহেতু খেতে ইচ্ছে করেছে, এই জন্য ভাবছি যে সব কিছু দিয়েই খাই না, দেখি না কীরকম লাগে, এই জন্য মূলত আমার টমেটোটা কেটে নেওয়া।
এখন আমি পাতাকপি কেটে নিব, কিন্তু পাতাকপিটা যে কেটে নিব ইচ্ছা অনুযায়ী, আপনি কি এমন না যে এভাবে কাটতেই হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভাইয়ার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি, কারণ এটা যদি সবজি দেওয়া হবে আর এটাকে স্যুপ বানানো হবে, আর এটা বাসার জন্য করতেছি। আপনারা যারা যদি মেহমানের বাসায় কোনো লোক আসে তাদেরকে করতে চান বা তাদেরকে করে খাওয়াতে চান, তাহলে একটু সুন্দর করে কেটে নিতে পারেন। আমি কিন্তু ফুলকপিও কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ভাইয়া, আসলে আমি ভুলেই যাই, কিছু করার নাই। ফুলকপি দিয়ে দিয়েছে গাজর, দিয়ে দিয়েছে লাল মূলা, দিয়ে দিয়েছে পেঁয়াজ আর আলু। একটা পেঁয়াজ দিয়েছে, 1/4 ভাগ ফুলকপি দিয়েছে কেটে, 2টা গাজর দিয়েছে, 2টো আলু দিয়েছে। আর আপনাদের যাদের মূলাটা নাই, এটা বাংলাদেশে খুব সহজ পাওয়া যায় না, তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি। এখন এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। একবার উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি একটু, আবার কিন্তু ঢেকে দিব। অলরেডি কিন্তু বলক চলে আসছে, আর বেশি সেদ্ধ করব না, আমি হাফ সিদ্ধ করব, কারণ যেহেতু এটাকে ছেঁকে যখন আমি আবার স্যুপ তৈরি করব সেখানে আবারও দেওয়া হবে, সেখানেও কিন্তু আবার সিদ্ধ হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভেঙে চুরে যাবে, দেখতে সুন্দর লাগবে না। আর দেখতে যদি সুন্দর না লাগে একটা জিনিস, খেতেও কিন্তু ততটা মজা লাগে না, খেতে ইচ্ছা করে না। মজাটা তো ঠিকই লাগে, কিন্তু খেতে ইচ্ছা করে না আমাদের। আমি এখন পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। দেখছেন আমার প্রত্যেকটা সবজির কালার কিন্তু সবুজ রয়েছে, আমি বেশি সেদ্ধ করিনি, বেশি সেদ্ধ করলে কালারটা চলে যাবে। ভাইয়া কিন্তু পাতাকপি ছেঁকেছে, কিন্তু আমি কিন্তু রুমে চলে গিয়েছিলাম, সে কিন্তু আর পাতাকপি যে লাস্টে একটু রয়ে গেছে ওটা কিন্তু আর উঠায় নাই, কারণ এই পাতিলে কিন্তু স্যুপটা রান্না করা হবে। দিয়ে দিয়েছি সয়াবিন তেল, অপেক্ষা করব তেলটা গরম না হওয়া পর্যন্ত। এই পর্যায়ে হয়ে গেছে তেল গরম। এখন যে আমার হাফ কিলো চিকেন নিয়েছি, এটাকে একটু ভালো করে ভেজে নিব। আমি কিন্তু আমাদের বাসায় ইনভাইট করেছিলাম, নিজে তৈরি করে খাওয়াবো। তখন ভাইয়া বলেছে যে আমি নিজে তৈরি করে খাওয়াই, দেখো না কেমন হয় আমার হাতের রান্না, একবার খেয়ে বলো কীরকম হয়। কিন্তু যখন রান্না করেছে তখন কিন্তু জাস্ট মুখের ভাষায় প্রকাশ করা যাবে না যে এতটা মজা হয়েছে। মানে সত্যি ভাইয়া বলছিল যে খেয়ে তারপর বললো যে কেমন হয়েছে। ভাই আসলে খুব রান্না করতে পারে ভালো। আমি কিন্তু আবার একটা পেঁয়াজ কেটে নিয়েছি, ওখানে কিন্তু পুরো ফুল একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম যখন এটা সেদ্ধ করেছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ 3টে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি ফাঁকে পানি দিয়েছিলাম। এখন এটাকে আমি একটু ঢেকে দিব, এক কথায় একটু কষানোর মতো। আর পেঁয়াজটাকে কিন্তু লাল করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আমি কিন্তু পেঁয়াজটাকে বেশি ভাজিনি, আপনারাও কিন্তু ভাজবেন না বেশি। এখন দিয়ে দিচ্ছি
পানি, এই পানিটা কিন্তু আমার যে সবজিটা আমি ছেঁকেছি সেই পানিটা কিন্তু দিয়ে দিছে, কারণ আর এখানে নিয়েছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি আপনার এটা স্যুপটা যে একটু ঘন হবে। ঠিক আছে, এটাকে আমি একটু গুলিয়ে রেখেছি। আর আমি কিন্তু 2টা নুডলস নিয়েছি, এখন নুডলস দুটো দিয়ে দিচ্ছি। আর পানিটা কিন্তু আমি সবজির পানি নিয়েছি। কেন? কারণ আমরা যে সবজিটা সেদ্ধ করেছি ও পানিটা ফেলে দিলে, আমি যদি ফেলে দিই তাহলে কিন্তু ভিটামিন বলতে কিছুই থাকবে না। ঠিক আছে, আপনারা কিন্তু কখনো সবজি যখন সেদ্ধ করতে চান, না সেদ্ধ করে যদি করতে চান তাহলে আরও বেটার হবে যদি অন্য কোনো কাজ করেন। যেহেতু স্যুপ তৈরি করতেছি এই জন্য সেদ্ধ করাটা খুবই ইম্পর্টেন্ট ছিল, সেদ্ধ করে নিয়েছি। এজন্য পানিটাও কিন্তু আমি ফালাইনি, পরে আবার কিন্তু এখানে অ্যাড করেছি। নুডলস দুটো দিয়ে দিয়েছি। এখন যে এর সাথে যে মশলাগুলো ছিল ওগুলো কিন্তু আমি এখন এই স্যুপের সাথে অ্যাড করে দিব। এখানে কিন্তু আমরা অন্য কোনো মশলা ব্যবহার করব না। আমি কিন্তু একটু ভিডিও না টেনে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আশা করি টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর এখন এর মাঝে দিয়ে দেবো আমি একটি ডিম দেওয়ার কারণে স্বাদের পরিমাণ আরেকটু বেড়ে গেল। এখন অ্যাড করে দিতেছি চিকেন ভাজা। আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু এখন অ্যাড করে দিলাম। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, দেখছেন বলক আসার পর আবারও ফিরে আসলাম। আপনারা লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে পরে কিন্তু স্বাদটাকে চেক করে দেখতে পারেন যে ঠিক মতো আছে কিনা। এখন এই পর্যায়ে আমরা কিন্তু সবজিগুলো দিয়ে দিব। আমি যে সবজিগুলো আপনার সেদ্ধ করে রেখেছি আমি সবজিগুলো দিয়ে এগুলোকে আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দেওয়ার এটাই কারণ যে আপনার যে স্যুপটা কিন্তু একটু ঘন থাকে, পাতলা থাকে না। শুধু যদি আমরা নুডলসটা সবজি তৈরি করি তাহলে কিন্তু এটা পানিটা পাতলাই থেকে যাবে, যে আমরা ঝোল বলি, ঝোলটা কিন্তু আপনার পাতলাই থেকে যাবে। এই কারণে একটু ঝোলটাকে ঘনত্ব করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমি এটা দেওয়ার পর আরও 5 মিনিট কিন্তু জাল দিব, কারণ এটা ঘনত্ব না হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এই পর্যায়ে আমার হয়ে গেছে নুডলস স্যুপ। ঝটপট দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অলরেডি ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, এতটাও ঘন করিনি। আপনারা তাকায় আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন কিংবা আমার যে স্ক্রিপে দেখতে পাচ্ছেন যে ঝোলটা একটু পাতলা রয়েছে, কারণ একটু পাতলা রেখেছি। এটা যখন আমি করব তখন ঘন হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট থেকে থাকে, অবশ্যই